ইয়ে নিয়ে তুমি আজকে যে সুন্দর র্যালিটা করলে এই সম্পর্কে কি বলবো? ঠাকুর বলেছে তোমার চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক। আজকে হচ্ছে আমাদের কাছে খুব স্মরণীয় একটা দিন। সেই স্মরণীয় দিনে সবথেকে বড় কথা হচ্ছে কি, মানে আজকে আমরা সমাজে যেভাবে প্রতিষ্ঠা পেয়েছি, এই যে আমি সঞ্চিতা দে, আমি যদি তৃণমূলের কাউন্সিলর না হতাম আমাকে কে এত চিনত? এই যে মুরারি মোহন পাঠক, ইনি যদি মানে তৃণমূলটা করছেন সেই হিসেবে, পরেশ কর্মকার, এই মীরা ঘোষ, যারা যারা আছেন, রতন ঘোষেরা নর্মাল। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি স্নেহধন্য হয়ে আমরা যে আশীর্বাদ পেয়ে আজকে সমাজে একটা আমাদের নাম হচ্ছে, আর আমাদের কাজের মাধ্যমে। কেন? আমাদের দিদি একটাই কথা বলেছে যে উন্নয়ন 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 উন্নয়ন, মানুষের কাছে পৌঁছানো, মানুষের প্রকৃত কাজ করা, সমাজ সেবা করা। উনি বলেছেন রাজনৈতিক ব্যক্তি পরে হবে, আগে সমাজ সেবা করো, সমাজের সেবা করো। এটা কিন্তু কেউ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেভাবে শিক্ষা দেয় না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং আমাদের একটাই অঙ্গীকার হবে যে আমরা বিরোধীদেরও কাছে টেনে নিয়ে বলবো যে আমরা আরও উন্নয়ন দিতে চাই। এই যে কুৎসা করেছিল মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়, পদত্যাগ, চটি চাটা, কিন্তু আমরা খুব এই মাইকে বলছি যে আমরা খুব গর্বিত চটিটা চেটে, কারণ আমাদের এতে কোনো অসুবিধা নেই। চটি চাটাতে আমরা খুব গর্বিত। তাই একটাই কথা বলার যে আজকে কল্পতরু আমার ঠাকুরের কাছ থেকে যা চাইবো। আবার 1 জানুয়ারি কল্পতরু এই দলের হচ্ছে 28তম প্রতিষ্ঠা দিবস, 1998 সাল। তখন আমরা নেহাতি ছোট ছিলাম, কিন্তু এই যে বয়স্ক যারা, তারা কিন্তু খুব লড়াই করেছে সিপিএমের সাথে, এবং তখনই তারা তৃণমূলে জয়েন করেছেন, কারণ কংগ্রেসের দ্বারা সম্ভব হচ্ছিল না। সেই সময় তারা তৃণমূলে এসে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে এগিয়ে নিয়ে গেছে। আমরা সাজানো বাগানে এসে আমরা বাগানটা পরিচর্যা করছি। আমার কাছে পরিষ্কার কথা, আমি হয়তো সেই সময়, আমিও রাজনৈতিক পরিবারেরই একটা মেয়ে। আমার বাবা কয়েকদিন 4 মাস আগে প্রয়াত হয়েছেন, কিন্তু উনিও সবসময় রাজনৈতিক সামাজিক কাজ প্রচুর করে গেছেন। আমি গর্ববোধ করি তার সন্তান হয়ে। এবং সেই জন্য একটা কথা বলছি, আমি রাজনীতিটা দেখেছি, সিপিএমের অত্যাচারগুলো দেখেছি। তখনও মানে ছোটই ছিলাম, স্কুল কলেজে, কিন্তু দেখেছি অত্যাচারগুলো। কিন্তু 98 সাল থেকে যেটা দেখেছি অত্যাচার, সেই 98 সালের যে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে ধীরে 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 মানুষের মনের মধ্যে এসছে, 11 সালে যে আমাদের দল এসছে, এই যে তারপর থেকে যে 15 থেকে আমরা পৌর প্রতিনিধি হয়ে বড়নগর আমাদের ওয়ার্ডে যে উন্নয়ন করে যাচ্ছি, সেই জন্য সবার আগে আমি ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার উন্নয়নগুলোই মানুষের কাছে পৌঁছচ্ছি এবং তার ফলে আমরা জনপ্রিয়। সন্দেশখালী থেকে দিদি একটা বার্তা দিয়েছিল, মেয়েদেরকে একটা সম্মান দিল। হ্যাঁ, অবশ্যই। স্টার থিয়েটারের নাম নটি বিনোদিনী থিয়েটার, যেহেতু কল্পতরু সেই হিসেবেই কথাটা তুললাম। নটি বিনোদিনী সেই সময় 2000 টাকা শুনলাম যে দিদি বলছিল, শুনেছিলাম যে 2000 টাকা দিয়ে তার নামটা চেয়েছিল, সেই স্বীকৃতি তিনি পায়নি। আজকে এত বছর পরে সেই স্বীকৃতি তিনি পেল, মেয়েদের সম্মান। মেয়েদের সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিয়েছেন, মাদার টেরেসা আমাদের দিয়েছেন, আমাদের ইন্দিরা গান্ধী মেয়েদের যেভাবে সম্মান দিয়েছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মেয়েদের সম্মান দিচ্ছেন, এটা ভাবা যায় না। আজকেই আমার ওয়ার্ডের একটি মহিলা বলছিলেন, হ্যাঁ, যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার 2000 টাকা করে দেবে। জানো মানে কত আনন্দ তাদের, এই মহিলাদের। একটা সময় এই যে বাংলা উত্তাল হয়ে গেছিল, সেখানে বলেছিল যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার চাই না, লক্ষ্মী ভাণ্ডার আমরা ফিরে দিতে চাই। কিন্তু না, আমাদের মেয়েরা বলছে যে না, লক্ষ্মী ভাণ্ডার আমাদের চাই। কে দেয় বলুন তো 2000 টাকা? 2 টাকা কেউ দেয় মানুষকে? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাঙালি মেয়েকে প্রত্যেকটা ঘরে ঘরে, এটা দেখে তো মহারাষ্ট্রে এত জয় হলো। বিজেপি যে কি বেটি বাঁচাও না, ওটা প্রকল্পটা বলেছিল যে মা বেহেন, এরকম একটা কিছু প্রকল্প। তাহলে এগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বাংলা যেটা ভাবে আর ভারতবর্ষ সেটা পরে ভাবে, সেটা তো প্রমাণই হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 63টা প্রকল্পের মধ্যে থেকে কিছু প্রকল্প আবার আমাদের দিল্লির যে ইয়ে আছে ওনারা নিচ্ছে, মানে এই দেখা অনেকগুলো ওনার মস্তিষ্ক প্রসূত, মানে ইউনেস্কো থেকে একটা, একদম ইউনেস্কো থেকে। এবং দ্রৌপদী মুর্মু, যাদের কাদের দ্বারা মনোনীত রাষ্ট্রপতি, মমতা বিজেপির দ্বারা, তিনিও প্রত্যেকটা প্রকল্পকে প্রথম করছে। তাহলে আমরা তো গর্বিত, আমরা মহিলা হিসেবে গর্বিত, আমরা মানুষের কাছে গিয়ে কাজ করে করে আমরা গর্বিত, আমাদের প্রত্যেকটা সহকর্মী আমরা গর্বিত কাজ করতে পেরে। 28তম দিবসে আজকের পর থেকে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি, আস্থা রাখুন, ভরসা রাখুন। আমরা ছিলাম,
আছি এবং থাকবো পাশে যেভাবে, কেন অনেকে আসবে 26-এ আমাদেরই জয় হবে। আবার এটা বলার কোথায় বিরোধী তো কেউ নেই, সেটা বলা মুশকিল। কত হতে পারে, প্রচুর হবে এবং এই এখনই মার্জিন বলা মুশকিল যে কোনটাকে পাচ্ছে। অনেক ভালো হবে। ধন্যবাদ।